গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দীপাবলি। আমি জানি যে অনেক দিন পরে আমি ভিডিওটা আপলোড করছি, কিন্তু আপলোড না করলে ভালো লাগতো না, তার জন্যই আজকে আপলোড করলাম। সকালবেলা নিয়ে এসেছিলো ভাই রুটি, ওই রুটিগুলোকে একটুখানি সেঁকে দিলাম আর একটু রচা করা হয়েছিল। সকালবেলা এটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করা হয়। চা করে আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে আমি একটুখানি আলু ভাজা করলাম। আলু ভাজা দিয়ে একটু মুড়ি, একটু চানাচুর, লঙ্কা, আমি তো 4-5টা করে লঙ্কা নিয়ে তারপরে কুচিয়ে ভালো করে শসা দিয়ে মেখে সকালবেলা আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু আজকে পুজো দিতে যাব, এর জন্য আমি কোনো আমিষ কিছু খাইনি, এর জন্য নিরামিষই খেয়েছি। তারপরে আমাদের বিকেল হয়ে গেছে, আমি দুপুরের দিকে কোনো ভিডিও করি। পুজো দিয়ে মোমবাতি ধরিয়ে আবার প্রদীপ ধরিয়ে আমরা চলে গেলাম বড়সমা মায়ের কাছে। নবদ্বীপে বড়সমা মা অনেক জাগ্রত, এখানে অনেক বড় করে পুজো হয় মায়ের। রাসযাত্রার সময় নবদ্বীপ অনেক বড় করে পুজো দেওয়া হয় মায়ের। আজকে কালী পুজো বলে মায়ের কাছে গেছিলাম, সবাই এখানে এসেছিলো। নবদ্বীপের বেশিরভাগ লোকই এখানে পুজো দিতে এসেছিলো। পুজো দিতে বলতে কোনো পুরোহিত ছিল না, কিন্তু সবাই মোমবাতি প্রদীপ ধরিয়ে মাকে আরতি করেছিল। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে আসি। বাড়িতে এসে পুরো ছাদে মোমবাতি ধরাই, সুন্দর করে সাজিয়ে দিই ছাদটা, পুরো আলোয় আলোকিত হয়ে যায়। সবার বাড়িতে এত সুন্দর লাগছে, চারদিকে মোমবাতি, টুনি লাইট। আমাদের টুনি লাইট লাগানো হয়নি। তারপরে নিচে চলে আসলাম, নিচে এসে মা করলো আলুর পরোটা। সকাল থেকে আমাদের নিরামিষই খাওয়া হয়েছিল, তারপরে রাতের বেলায় আমাদের আলুর পরোটা করা হয়। তো আলুর পরোটা, আলু ভাজা, পেঁয়াজ আর শসা কাটা হয়েছিল আর একটা লঙ্কা। তো মাকে বললাম একটুখানি সাজিয়ে দিতে, মা আবার একটু সাজিয়ে দিল। তো তারপরে আমি চলে গেলাম ঘরে। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি ভাতই খেয়েছি। ভাত দেখানোর মতো কিছু ছিল না, ভাত আর আলু ভাজা দিয়ে আমি খেয়েছি। তো চলো এই পর্যন্ত ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।